হ্যালো এভরিওয়ান। তো আশা করি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো আজকে আমি যে ভিডিও টপিকটা নিয়ে এসেছি এটা হচ্ছে এবিটি এর ভৌত বিজ্ঞানের প্রশ্ন। সেটা হচ্ছে পেজ নাম্বার 25-এর, ঠিক আছে? তো দেখো প্রথম প্রশ্নটা যা আছে, কয়লা, খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়, এটা হবে সি নাম্বার অপশনটা, জীবাশ্ম জ্বালানি। পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হিলিয়াম গ্যাসের অণুর সংখ্যা এক্স হলে ওই একই চাপ ও তাপমাত্রায় 3V আয়তন অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা কত হবে? তো আমরা জানি, দেখো যে আয়তনের যদি মনে করো যে আয়তনে অণুর সংখ্যা এক্স আছে, আয়তনটা যেহেতু বেড়ে গেছে 3V, তার জন্য এখানে অণুর সংখ্যাও হয়ে যাবে 3x, ঠিক আছে? তারপরে দেখো যে 1.3 প্রশ্নটা দেওয়া আছে যে 4NH3, মানে এটা একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের বলা আছে যে বিক্রিয়াটিতে NH3 ও N2 এর STPতে আয়তনের অনুপাত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের এটা NH3 কত আছে, দেখো 4, আর N2 কত আছে 2, 4:2, কাটাকাটি করলে হবে 2:1, ঠিক আছে? তারপরে 1.4 যে উষ্ণতা বৃদ্ধি করলে তরলের কি হয়? তো অপশন সি অ্যান্সার হচ্ছে রাইট। উষ্ণতা বৃদ্ধি করলে তরলের আয়তনটা বেড়ে যাবে আর ঘনত্বটা হচ্ছে কমে যাবে। তারপরে দেখো 1.5 যে আছে, কোনো উত্তর লেন্স থেকে 30 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দূরত্ব কত? তার মানে 30 সেন্টিমিটার দূরেই তৈরি হয়েছে, মানে বস্তুটা কেন্দ্রটার মধ্যে আছে। হ্যাঁ, আমরা জানি কি, দেখো যে এফ সমান সমান মানে কেন্দ্র, মানে সি সমান সমান কি হয় 2F। তাহলে সি এর মানটা তো আমরা তো জানি, সি সমান সমান হয়ে যায় 2F, ঠিক আছে? তো এখানে সি এর মানটা বসায় দাও, কত 60 বলেছে না 30 বলেছে, আর 2 এর জন্য 2F, 2 দিয়ে কাটা দাও 15 হবে। তার মানে এখানে হবে বি অপশনটা রাইট, ঠিক আছে? এবার দেখো 1.6 যেটা আছে, যে কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তো আমরা জানি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান সমান হয় শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে করে দেখাচ্ছে আর কি, প্রতিসরাঙ্ক যেটা মিউ, সেটা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে? আর লিখছি না বেশি, বাই ওই মাধ্যমে আলোর বেগ। তারপরে দেখো আমাদের শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা তো জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আর ওই মাধ্যমে মানে আমাদের প্রশ্নটার মধ্যে যে আলোর বেগটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড মানে 10⁸ কাটা যাবে, তার মানে অ্যান্সারটা হচ্ছে 3/2, ঠিক আছে? তো দেখো কোনটা হচ্ছে 3/2, তার মানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো যে 1.7 প্রশ্নটা, যে 50 হার্জ এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিবর্তিত হয়? এসি লাইন যেহেতু আছে, এটার অভিমুখটা দুবার করে পরিবর্তিত হবে। হ্যাঁ, এসি হার্জ 50 কম্পাঙ্কের জন্য এটা হয়ে যাবে 100 বার, ঠিক আছে? এই নাম্বার অপশনটা রাইট, ডবল হয়ে যাবে। এরপরে দেখো যে 1.8টা, এটাও একটা অঙ্ক। এ আর বি এর মধ্যে তুল্যরোধ বের করতে বলেছে, এ আর বি এর মধ্যে। তো প্রথমে আমাদের এটা হচ্ছে সমান্তরাল সমবায় বের করে নিতে হবে, আর এটা হচ্ছে শ্রেণী সমবায় আছে। তো সমান্তরাল সমবায়টা যদি আমরা বের করি, কি আছে দেখো 3 আর 6, 1/3 প্লাস 1/6, তুল্যরোধটা আর কি বের করছি। তো এটা লসাগু কত হবে 6, 3 এর সঙ্গে 2 প্লাস 1, মানে 3/6 মানে 1/3। এটাকে পাল্টি খাওয়াতে হবে, ঠিক আছে? তার মানে আর ইকুয়াল টু হয়ে যাবে 3, আর সামনে তো আছেই, এটা হচ্ছে 3। তার মানে এই দুটো সমান্তরাল সমবায়ের তুল্যরোধ পেলাম 3, আর এখানে 2 যোগ করলে হবে 5 ওহম। সি অ্যান্সারটা রাইট, ঠিক আছে? এরপরে দেখো যে 1.9 আছে, নিচের কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ে ব্যবহার করা হয়? এটা হবে
তেজস্ক্রিয় ফসফরাস। হ্যাঁ, এটা হবে অ্যান্সার সি। তারপর দেখো 1.10, প্রদত্ত কোন মৌলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিজারক? এটা হচ্ছে ডি, Na, সোডিয়াম। তারপরটা দেখো যে নিচের কোন যৌগটিতে সমযোজী ও আয়নীয় উভয় প্রকার বন্ধন বর্তমান? এটা হচ্ছে কি হবে বলো তো? এটা হচ্ছে সমযোজী আয়ন, এটা হচ্ছে CaCO3। ঠিক আছে। 1.12 হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময়, এই প্রশ্নটা বারবার দেখতে পাবে প্রশ্ন বিচিত্রে। এটা হচ্ছে ডি অ্যান্সারটা রাইট। ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ ঘটে। তারপরে দেখো যে 1.13টা, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় দ্রবণ অ্যামোনিয়া যোগ করলে আর কি বর্ণ হবে? তো এটা হয়ে যাবে গাঢ় নীল। ঠিক আছে। 1.14, তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয়? সি, থার্মিট পদ্ধতি, মনে রাখবে। 1.15টা দেখো, কোনটি অ্যাসিটিলিনের আইপ্যাক নাম? এটা হচ্ছে ইথাইন। এবার দেখো আমাদের যে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়া নেই সেগুলো আমি করেছি, এবার এগুলো আমরা আর কি। এরপরে দেখো যেটা দেওয়া আছে 2.1, যে বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। অথবা বায়ুমণ্ডলের কোন স্তরে টেলিযোগাযোগ ব্যবস্থা? এটা হচ্ছে থার্মোস্ফিয়ার বা অ্যানোস্ফিয়ার, সেম অ্যান্সার। ঠিক আছে। এরপরে দেখো যেটা 2.2 আছে, যে পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তির উৎসের নাম। পুনর্নবীকরণযোগ্য মানে যে শক্তিগুলো আমরা বারবার ফিরে পাবো, সৌরশক্তি, বায়ুশক্তি। ঠিক আছে। 2.3টা দেখো, ওটা বলেছে সত্য না মিথ্যা, এটা ঠিক করতে বলছে। যে বাস্তব গ্যাসের অণুগুলি সসীম আয়তন আছে, এটা তো রাইট। এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতির একটি কারণ, এটা অবশ্যই হতে পারে, তার মানে এটা হচ্ছে সত্য। নেক্সট প্রশ্নটা দেখো যে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান সমান ড্যাশ আরটি দিয়েছে। যেহেতু মোল সংখ্যা অর্ধেক আছে, মানে অণুর সংখ্যা অর্ধেক হবে। ঠিক আছে, 1/2 আরটি হবে। তারপরে দেখো প্রশ্নটা দেওয়া আছে যেটা, অথবা বয়েলের সূত্র অনুযায়ী পিভি বনাম ভি লেখচিত্রটা অঙ্কন করো। লেখচিত্রটা অঙ্কন করলে এই যে এরকম হবে। হ্যাঁ, উপরে পিভি, নিচে হচ্ছে ভি, এই যে এই দাগটা, এটা হচ্ছে পিভি বনাম ভি লেখচিত্র। 2.5টা দেখো যে তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ দাও। তাপের সুপরিবাহী একটি তরল পদার্থের উদাহরণ সবাই পারবে। ঠিক আছে, এটা হবে পারদ। ঠিক আছে, যেমন থার্মোমিটার যে আমরা ব্যবহার করি, ডাক্তারি থার্মোমিটার, সেখানে তো পারদ থাকে, আর ওটাই হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ। তবে 2.6টা দেখো যে কি বলেছে, এক ব্যক্তি একটি বহুতল ভারীর পূর্ণাঙ্গ প্রতিবিম্ব একটি ছোট দর্শনে দেখতে চান, তিনি কি ধরনের দর্পণ ব্যবহার করেন? এটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করতে হবে। তারপরে দেখো অথবাটা আছে যে অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আলোক রশ্মির কিরূপ প্রতিফলন হয়? এটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে মানে কেন্দ্র দিয়ে প্রতিফলন আর কি হবে। সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কি কি? তো সাদা আলোর বিশুদ্ধ প্রান্তিক বর্ণ দুটো হচ্ছে, একটা হবে লাল, একটা হবে বেগুনি। 2.8 এর প্রশ্নটা দেখো যে আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা 0। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের জন্য। ঠিক আছে, গোটা পৃথিবীর বিভবটাকে শূন্য ধরা হয়, এই জন্য হচ্ছে আর্থিং তারগুলো সরাসরি মাটিতে কানেক্ট করা হয়। অথবাটা আছে 3 পিন প্লাগের মোটা পিনটা হলো আর্থিং পিন। ঠিক আছে, এটা মনে রাখবে। 2.9, ফ্লেমিং এর বামহস্ত নিয়ম ও চৌম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এটাও অনেকবার প্রশ্ন রিপিট আসবে, এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, গ্যারান্টেড। 2.10, 2.10টা কি বলেছে দেখো, যে তেজস্ক্রিয় রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে, এখানে অ্যান্সারটা লিখে রেখেছি। 2.11, অ্যানোড মারে উপস্থিত দুটি দামি ধাতুর নাম। এই প্রশ্নটা অনেকবার আসছে এবার পরীক্ষায়। ঠিক আছে, মানে এই টেস্ট পেপারে। তো এটা হচ্ছে গোল্ড, সিলভার, প্লাটিনাম। 3টা লিখে দিয়েছি, যে কোনো দুটো বলেছে, তোমাদের ইচ্ছে মতো তোমরা লিখে নেবে। ঠিক আছে। 2.12 আছে দেখো যে কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নটা অনেকবার আছে, তো এটা আমি নিচে লিখে রেখেছি দেখো, সেটা হচ্ছে পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। ঠিক আছে, মানে 2.12টা। এবার দেখো যে আছে অথবাটা, পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড কোনটি? অ্যানোড মানে যেটা আমরা কম, অল্প, সেটাই অ্যানোড। হ্যাঁ, যার প্রলেপ দিব সেটা তো কম লাগবেই, তাই না? তো সিলভারের
সিলভারের তড়িৎ লেপন দেব, এই জন্য অ্যানোড হিসেবে কোনটা ব্যবহার করা হবে? সিলভারটা। তারপরে দেখো যে ম্যাগনেসিয়াম অক্সাইড অনু লুইস ডট, এই যে ম্যাগনেসিয়াম লুইস ডট। আর মিলামিলিটা একটা দেখে নিও, এই যে এটা হচ্ছে মিলামিলিটা ম্যাচ করে দিয়েছি আমি। আর বাকি প্রশ্নগুলোর অ্যান্সার এখানে করে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।